সকাল 7:30 বেজে গেছে, সবাই আমরা উঠে পড়েছি। উঠে পড়ে আর আজকের কারো স্নানের কোনো ইন্টারেস্ট নেই দেখছি। সবাই বসে একসাথে চা খাওয়া হচ্ছে আর অনেক গল্প করা হচ্ছে। এই কি ঘুরলাম, কি করলাম এতদিন ধরে, সেই সমস্ত আলোচনা। আর ব্রেকফাস্টও আজকের ইউনিক, সেটা হচ্ছে ধোকলা আর গুজিয়া। এখানকার খুব ফেমাস, দোলের সময় প্রচুর গুজিয়া খেলাম। তো এখন এবার খাওয়া দাওয়া করে ফটাফট রেডি হব। রাধে রাধে বন্ধুরা, আজকের আমরা আবার যাচ্ছি ইন্দ্রেশজির সাথে দেখা করতে। অ্যাকচুয়ালি আজকের আমরা ইন্দ্রেশজির সাথে দেখা করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আজকের কথা শুনতে। ওনার আজকের 4th ডে, অনেক দিন হয়ে গেছে, তো আমরা আজকে চান্স পেয়েছি যাওয়ার। আমি তো লাইভ বসে মানে অনেকগুলো ভাগবত কথা শুনেছি অনেক মহারাজদের। তো আজকের বাবা মাকে নিয়ে যাচ্ছি, আর দিদিভাই বলছিল যাবে না, তো দিদিভাইকে আর টুস্কিকেও জোর করেই নিয়ে যাচ্ছি। বলেছি চলো, দেখবে ভালো লাগবে দেখতে। আর ইন্দ্রেশজির কথা তো কোনো কথাই হবে না। চলো রাস্তায় যাই, ব্যাস নিচে নেমে গেছি। এরপরে গেট অবধি বেরোনো অবধি শান্তির কথা বলতে পারবো। যেই গেট থেকে বেরোবো সেই ফোন চশমা সব লুকিয়ে নিতে হবে। ওই যে বাঁদরদের উৎপাত। বৃন্দাবনেই ওনার কথা হচ্ছে। তো আমরা যেখানে রয়েছি সেখান থেকে একটুখানি দূর, প্রায় আমাদের টোটোতে করে আধ ঘন্টা মতন লাগলো। তো ভেন্যুতে এসে পৌঁছে গেছি আর এসে বসেও পড়েছি। তেমন কিছু খুব যে একটা রাশ ভিড় সেরকম কিছুই নেই। তো দেখা যাক, উনি এসেই গেছেন। बोले ठीक है बहन, कहा करें? बोले 21 बार हरिशरण को जाप करें या चदरिया के भीतर लाला की लाली हे विधाता एक लाला है जाए बस, हरिशरणम हरिशरणम हरिशरणम। और जैसे 21 बार जाप करके महाराज चदरिया हटाई है एक दूसरे को मुखमंडल
কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে সকাল 10টা বাজে এখন, আর আমাদের ছুটি প্রায় শেষ হয়ে এসেছে, আর খালি কালকের দিনটা আছে। আজকের আমি আর দিদিভাই সকালবেলা স্নান টান করে যাচ্ছি বাঁকে বিহারিতে। বাঁকে বিহারি একবার দর্শন হয়ে গেছে, তো বৃন্দাবন এসে এতদিন রয়েছি, একবার দর্শন করলে হয় নাকি, তাই জন্য আবার যাচ্ছি সকাল সকাল। আর কাউকে নিইনি, খালি আমি আর দিদিভাই যাচ্ছি। আর আজকের একটু শপিংয়েরও প্ল্যানিং আছে। এই তো গেটের বাইরে বেরিয়ে গেলেই শেষ, ফোন ঢুকে যাবে ভেতরে। সকাল 8:30 মাত্র বাজে, ভেবেছিলাম তাড়াতাড়ি যাচ্ছি, একদম ফাঁকায় ফাঁকায় ভালো করে দর্শন করব। আর এই দেখো ফাঁকার অবস্থা দেখো, মানে দোল টোল সব কিছু শেষ হয়ে গিয়েও এখানকার রাশ জন্য আর শেষ হচ্ছে না। যাই হোক, আস্তে আস্তে করে লাইনে দাঁড়িয়ে 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 সামনে থেকে খুব ভালো করেই দর্শন করেছি, কিন্তু ভিড় ছিল। আজকের মোটেই ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি না, প্রচণ্ড দিনের আলো বলে ভেতরে মানে ঠাকুরের মুখটা আসছে না ঠিক করে, না কি বুঝতে পারছি না, তোমাদের দেখাতে পারছি না। দোকানে তো ভয়তে ফোন খুলতে পারলাম না, চুড়ি আছে এর মধ্যে, প্যাক করে দিয়েছে নাকি দেখাবো, কিন্তু এইসব জিনিসেই ড্রেসটা দেখি আমার তো একটু বড় হলে তো কোনো ব্যাপার নেই, আপনার ছোট হলে ব্যাপার, মানে পুরো জিনিসটা আসনটা তোমার। আর জন্মাষ্টমীতে তো আপনি নিচে নামান না, গোপালকে আলাদা আসনে বসান না? ব্যাপারটা কি, আমার দোকান আমার যেখানে থাকে চান টান করি, সে করার পরে ওখানে তুলে দেওয়া। বাকি সিঁড়ির গোপাল যদি আনে আরও অন্য কারো দোকান, তখন আমার নিচে আমাকে একটা সিঁড়ি সরিয়ে ওখানে বসাতে। এটা হচ্ছে জন্মাষ্টমীর জন্য, এটা একটা, আর এটা একটা পড়বে। বাঁকে বিহারি মন্দিরে ঠাকুর দর্শন করার পরে বেরিয়ে ওখানে প্রচুর দোকান দেখলাম, যেখানে সমস্ত ঠাকুরের A to Z জিনিস, মানে যেরকম পোশাক, তারপরে শৃঙ্গারের জিনিস, তারপরে হচ্ছে মালিশের ইত্র, তারপরে লাগানোর ইত্র, নানান ধরনের চুল মুকুট সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তো দেখে গোপালের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসলাম। সামনে পরপর তো অনেক কিছু আছে, আর বৃন্দাবনে এসেছি, আর আমাদের গোপু সোনার জন্য কিছু নেব না তাই কি হয় নাকি কখনো, তাই জন্যে শপিং করে এসেছি। বাড়িতে দেখি মা বাবা এরা সবাই এখনও বসেই আছে, কারোর আর কোথাও যাওয়ার ইচ্ছা নেই, তাই বসে বসে এই যে সমস্ত শপিংগুলোকে আনবক্সিং করছি। সাথে সাথে তোমরাও দেখো আর কমেন্টে জানিও আমাদের গোপালের ড্রেসগুলো কেমন হয়েছে। এই দেখো মুকুট, কেমন লাগছে গো মুকুটটা দেখতে। The next day. রাত এখন 1:30 বাজে, আর আজকের আমরা যাচ্ছি হচ্ছে প্রেমানন্দজি মহারাজের সাথে দেখা করতে। ওই যে উনি রাত্রেবেলা বেরোন না, বেরিয়ে ওনার সৎসঙ্গ স্থানে যান, তো সেখানে মানে রাস্তায় দেখা করব ওনার সাথে। তো যাচ্ছি আজকের ফাইনালি প্রেমানন্দজির এখানে যাওয়ার জন্য। না আমরা একদম ডে 1 থেকে ট্রাই করছিলাম, কিন্তু প্রত্যেক দিন কোথাও না কোথাও বেরোনো হচ্ছিল, কোথাও না কোথাও যাওয়া হচ্ছিল, তো এত হেক্টিক হয়ে যাচ্ছিল যে রাত্রিবেলা যেই ঘুমাচ্ছি আর একদম বেধড়ক ঘুমিয়ে পড়ছিলাম, তো ঘুম আর ভাঙার মানে হচ্ছে না। তো গতকালকে সেরকম কোথাও বেরোনো হয়নি, মোটামুটি সারাদিন রুমের মধ্যেই ছিলাম, রেস্টেই ছিলাম। তো এই জন্যে আজকের মানে একদম টার্গেট করেই নিয়েছি, অ্যালার্ম দিয়ে শুয়েছি আর ফটাফট রেডি হয়ে গেছি। আমি তো রেডি হয়ে নিচেও চলে এসেছি, আর এই যে বাইরে বাঁদরগুলো রাত্রেবেলাও শান্তি নেই, আর উপরে ওরা এখনও নামেনি। দেখো তো দেরি হয়ে যাবে, কী যে করছে, অন্ধকারের মধ্যে ভিডিও রেকর্ড করছি, মুখই আমার দেখা যাচ্ছে না। फूलों का भी डालिएगा, पूछ बच्चों को फूलों को ना फेंके, हम लोग फूलों को हाथों में रखें। धक्का मत दीजिए, गिर जाएंगे।
আমরা এসে মহারাজজি যেখানে সৎসঙ্গে বসেন ওই ভবনের বাইরেটাতেই দাঁড়িয়েছিলাম। তো মহারাজজি ঢুকে গেলেন ওনার ভবনে, আমরা একটু চা খাচ্ছি। এখন প্রায় ওই 3টে বাজে। তো এখন কি করব সেটা বসে ভাবছি, প্ল্যানিং করছি। তো নানান রকমের প্ল্যানিংই মাথার মধ্যে আসছে, দেখা যাক কোনটা ফাইনালি লক করা যায়। কেন কি এখন আমরা ফিরে মঠে যেতে পারবো না, একটা টাইম আছে, তো যখন তখন বেরোনো, যখন তখন ঢোকা তো যায় না, একটা রুল থাকে। তো যাই হোক, দেখি কি করি, কোথায় যাই। একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স করলাম। প্রেমানন্দজিকে এতদিন ধরে টিভিতে আর মোবাইল রিলস এগুলোতে দেখছিলাম, আজকে সামনে থেকে দেখে মানে কি অপূর্ব একজন মহাপুরুষ, মাই গড। আর কি নম্র, কি ভদ্র, সবাইকে হাত জোর করে প্রণাম করছিলেন। দারুণ, মানে যেমন ওনাকে দেখতে, যেমন ওনার শরীর দিয়ে একটা তেজ বেরোচ্ছে, টিভিতে ঠিক যেরকম লাগে দেখতে, ঠিক ওরকমই লাগছে দেখতে। যাক, আজকের আমরা যে রাত জেগে এসেছি, দেখা করতে পেরেছি, তা সার্থক হয়েছে। আর পুরো রাস্তা ফুলের গন্ধতে একদম মম করছে, পুরো রাস্তায় ফুল ছড়ানো। আর আমাদেরকে এখন ঢুকতে দেবে না, বলে দিয়েছে মহারাজ 4টের আগে গেট খুলবে না। তো আমরা এখন কি করবো, আমরা এখন রাস্তায় পরিক্রমা করছি, দেখা যাক কি করি। এখন তো সবে 3:15 বাজে, 4টে অবধি অন্তত টাইম স্পেন্ড করতেই হবে। অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে ইসকন মঙ্গলা আরতি দেখার জন্য আমরা চলে এসেছি ইসকনের বাইরে। এখনও ইসকনের গেটও খোলেনি। অ্যাকচুয়ালি ওই যেখানে প্রেমানন্দজির ওখান থেকে আমরা আসছিলাম, তো আমাদের মতন যারা অনেকেই বেরিয়েছেন রাত্রেবেলা ওনাকে দর্শন করার জন্য, কেউ এখন বাড়ি ফিরে যেতে পারছে না। যারা হোটেলে রয়েছে, যারা মঠে রয়েছে, কেউ এখন ফিরে যেতে পারছে না। তো সবাইকেই একটা 4টে 4:30 ডেডলাইন দেওয়া হয়েছে। তো ওদের কাছেই শুনলাম ওরা অনেকেই ইসকন মঙ্গলা দেখতে আসছে। তো আমরা ভাবলাম যে চলো আমরাও চলে আসি। ওই দিনকে তো এসেছিলাম, এত ভিড় ছিল। তো জাগে মন্দির খুলে গেছে আর আমরা ভেতরে ঢুকে দেখছি এইখানটাতে এরকম জল দেওয়া রয়েছে। আজকের ইসকনের বোট ফেস্টিভ্যাল, মানে যুগল সরকারকে এখানে বোটে করে নৌকো বিহার করানো হবে, নামিয়ে নিয়ে এসে। তো এখন সেটা তো সন্ধেবেলা হবে, আর আমাদের আর এইদিকে আসার প্ল্যানিং নেই, আমাদের তো চলে যাওয়ারও টাইম হয়েছে। মন্দির খুলে গেছে, খুব সুন্দর মন্দিরের দর্শন করলাম, খুব সুন্দরভাবে মঙ্গলা আরতি দর্শন হলো। মানে সকাল সকাল যে মানে এত সুন্দরও ইভেন্টস হতে পারে জীবনের, ওটা আমি এখানে এসেই একমাত্র এক্সপিরিয়েন্স করছি। বাড়িতে থাকলে তো এই সময় কি জেগে আর থাকি, সেই শুয়েই থাকি। কিন্তু আমরা যখন শুয়ে থাকি, চারিদিকে যে এত সুন্দর সুন্দর ঘটনাগুলো হতে থাকে, সেগুলো মন্দিরে না আসলে বোঝা যায় না। যাকে অনেক বলে ফেললাম, তোমরা একটু সুন্দর মূর্তিগুলোর দর্শন করো আর মানসিকভাবে প্রণাম করে নাও, যার যেটা চাওয়ার ঠাকুরের কাছে প্রার্থনা করে চেয়ে নাও। বৃন্দাবন বলে কথা, কারোর ডাক আনশোনা যাবে না। বৃন্দাবনে আজকের আমাদের লাস্ট ডে, কালকের আমরা চলে যাচ্ছি। মনটা বড্ড খারাপ, কি করব। কয়েকটা জিনিস কেনাকাটা আছে সবার, তো সেই জিনিসগুলো কেনাকাটা করার জন্যে আমরা এখন বাজারে বেরোচ্ছি। এতগুলো দিন আমরা রইলাম এখানে, তাও মনে হচ্ছে যে অনেক মানে কম, একদম যেতে তো ইচ্ছা করছেই না। আর যেন মনে হচ্ছে অনেক কিছু এখনও দেখা বাকি রয়ে গেছে, অনেক কিছু করা বাকি রয়ে গেছে। কি করব, যেতে তো হবে। 8 তারিখ থেকে আবার টাটাইয়ের স্কুলও খুলে যাচ্ছে। সকালে প্রেমানন্দজি আর ইসকনের মঙ্গলা দেখার পরে এসে শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে ওই দুপুরে প্রসাদ পেয়েছি, প্রসাদ পাওয়ার পরে একটু রেস্ট করে আবার এখন 4:30 নাগাদ বেরিয়েছি। রাধারমণজিকে দর্শন করতে এসেছি। আমার সবথেকে প্রিয় ঠাকুর বৃন্দাবনের হলেন রাধারমণজি। আমার এত ভালো লাগে, প্রথম দর্শনও ওনাকে দিয়েই স্টার্ট করেছিলাম, আবার আজকে শেষ দর্শনও ওনাকে দিয়েই করে যাচ্ছি। জানি না উনি আবার কবে ডাকবেন কি না, কবে আসতে পারবো জানি না, তাই জন্য এসেছি দৌড়ে দৌড়ে ওনাকে দেখার জন্য। আমরা সবাই এসেছি। আর ওই দেখো দর্শন খুলে গেছে, আর আজকের পুরো হলুদে হলুদ সাজুগুজু করে বসে আছেন। এখন বিকালের ওনার শৃঙ্গার দর্শন হয়েছে, এরপরে আরতি হবে। আর তোমরাও একটুখানি ভালো করে দর্শন করে নাও। আমি একটুখানি আজকের পেছনে হয়ে গেছে, আর ওই ভিড় ঠেলে সামনে যেতে ইচ্ছা করছে না, তাও যতটা পারছি জুম ইন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখে যা চাওয়ার চেয়ে নাও। আর চলো এবার এখান থেকে এই মাকে নিয়ে একটুখানি বাজারে যেতে হবে। মায়ের একটু কেনাকাটা বাকি রয়ে গেছে, তো মাকে সেটা করিয়ে দিয়ে সোজা ঘরে চলে যাব। প্যাকিংগুলো সব ঠিক করে নিতে হবে।
The next হরে day. কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। বৃন্দাবনে তা আজকের আমাদের লাস্ট ডে, মানে একটু পরেই আমরা বেরিয়ে যাব। 11টার সময় গাড়ি আসবে এখান থেকে সিধা দিল্লি, দিল্লি থেকে ট্রেন। আর কালকের সেই লাইফেই আবার ফিরে যাওয়া। আজকের একদম ভাল লাগছে না, মনটা যেতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু কি করব, যেতে তো হবে। স্কুল খুলে যাবে তাতাইয়ের। এতগুলো দিন থাকলাম, অলমোস্ট 13-14 ডেজ আমরা বৃন্দাবনে থাকলাম। তাও জন্য মনে হচ্ছে কিচ্ছুই দেখা হয়নি, কিচ্ছু দেখা হয়নি। অনেক কিছু বাকি আছে দেখার, অনেক কিছুই করা হয়নি, অনেক কিছু দেখার বাকি আছে। একদমই যেতে ইচ্ছা করছে না, মানে কি বলবো, একদমই ভালো লাগছে না। যাওয়ার টাইমটা যত যত এগিয়ে এগিয়ে আসছে, মনটা তত খারাপ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, আমি কিছু বোঝাতেই পারছি না। যাক গিয়ে সবাই আমরা রেডি তো হয়ে গেছি, এখন বাস গাড়ির জন্য ওয়েট করছি। এখনও টাইম আছে, ব্রেকফাস্ট করা হয়নি, কিছুই করা হয়নি কারোর, মানে ইনফ্যাক্ট ইচ্ছাই নেই। সবাই এদিক ওদিকে ল্যাগ খাচ্ছে। কি দেখি কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব, কেন কি আমাদের ট্রেন 4টের সময়, তো মাঝখানে মেবি লাঞ্চের জন্য কোথাও দাঁড়াবো। বেরিয়ে পড়েছি, দিল্লির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এতগুলো জায়গায় ঘুরতে গেছি, এতগুলো জায়গায় মানে বেড়াতে গেছি আজও অবধি আমার এই জীবনে, কিন্তু বৃন্দাবন থেকে ফিরে যাওয়ার সময় যে আমার এত কষ্ট হচ্ছে, ওটা কেন হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আর এখন দুপুর হচ্ছে প্রায় ওই 12:30-1টার মতন বাজে। আমাদের ট্রেন 4টের সময়। একটু লাঞ্চ করার জন্য একটা হাইওয়ে ধাবাতে দাঁড়িয়েছি। এখান থেকে লাঞ্চ করে সোজা চলে যাব, আর কোনো হল্ট নেই। তো খাওয়ার জন্য খাবারের অর্ডারও করে দেওয়া হয়েছে, এখন বসে আছি। খাবারটা এসে গেলেই ফটাফট খাবো, খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যাব। রাধারানীর অশেষ কৃপায় ধাম দর্শন করে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি। তোমাদের সবার সাথে আবার নতুন ভিডিওজে, নতুন ব্লগসে দেখা হবে। टिल देन डू टेक केयर ऑफ़ योरसेल्फ। हंसते रहिए, मुस्कुराते रहिए और मुझे अपनी दुआओं में याद रखिए। हरे कृष्णा, हरि बोल। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু জলদি সাবস্ক্রাইব করে দাও। একটা